সম্প্রতি ফেসবুকে উই আর নাহিদ হ্যাশট্যাগটি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, অ্যাক্টিভিস্ট এবং সাধারণ ফেসবুক ব্যবহারকারীরাও এই হ্যাশট্যাগ ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন। এর মাধ্যমে মূলত একটি নির্দিষ্ট গোষ্ঠীর অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা হচ্ছে। জানা গেছে, উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পর থেকেই এই সমর্থন জোরালো হয়ে ওঠে। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি NIB এর মহাপরিচালক পদে নাহিদের সুপারিশ সম্বলিত একটি নথি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে নাহিদ ইসলাম বলেছেন, এটি মিথ্যা প্রচারণা এবং তার সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, 15 অক্টোবরের নিয়োগে 22 অক্টোবরই বাতিল করা হয়েছিল, অথচ এই পুরনো নথি প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নাহিদ ইসলাম আরও জানান, ওই ব্যক্তি যাকে নিয়োগ দেওয়া হয়েছিল তার রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানার পর নিয়োগ বাতিল করা হয়। তা সত্ত্বেও তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই ঘটনায় আওয়ামী বিরোধী একটি অংশ এবং ছাত্র আন্দোলনের পক্ষের কিছু ব্যক্তিকে দায়ী করেন তিনি। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন নিয়েও বিভ্রান্তি তৈরি করা হয়েছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, তবে সেটি মূলত তাদের ক্যাম্পাস উন্নয়নের প্রকল্পের ব্যাপারে ছিল, যা সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের দাবি জানাতে দেওয়া হয়েছে। কিন্তু ওই স্লোগানে নাহিদ ইসলামের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে শিক্ষার্থীরা জানান, এই স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু হবার পর থেকেই দিয়ে আসছিলেন। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছে, নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে নয়। তারা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হোক, এজন্যই আর্মি হবে ঠিকাদার বলা হয়েছে। এমন অবস্থায় ফেসবুকে উই আর নাহিদ হ্যাশট্যাগে অনেকেই সমর্থন জানিয়ে বিভিন্ন পোস্ট করেছেন। আকরাম হোসেন রাজ লিখেছেন, আমাদের স্বাধীনতা এবং আমাদের নাহিদ ভাইকে রক্ষা করতে এই লড়াই। কন্টেন্ট ক্রিয়েটর কাফি লিখেছেন, ডিবি অফিসে তার প্রতি অন্যায় আচরণ নিয়ে সচেতনতা দরকার। অন্যদিকে অ্যাক্টিভিস্ট আশরাফা খাতুন লিখেছেন, নাহিদ ইসলামের ওপর পূর্ণ আস্থা রয়েছে, তার ভুল ত্রুটি সমালোচনা আমরা করব, তবে ষড়যন্ত্র বরদাস্ত করব না। 13 নভেম্বর সকালে সালমান মুক্তাদির উই আর নাহিদ হ্যাশট্যাগ দিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, এই যে যা ইচ্ছা তাই বলতে পারছো, অভিযোগ করতে পারছো, নিজের প্রোফাইল থেকে সব শেয়ার করতে পারছো, প্রশ্ন করতে পারছো, এইটা ভুলে যেও না। লাইফে কোনো দিনও পারো নাই, এই প্রথম পারছো, ভুলে যেও না। বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আবু সাদিক কায়েম লিখেছেন, আমরা জুলাইয়ে প্রাণ হারানোর মুখোমুখি দাঁড়িয়েছিলাম। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ যেহেতু ফ্রন্ট লাইনে ছিল, ফ্যাসিস্টদের প্রথম টার্গেটও তারাই এবং এখনও আছে। তাদের নিবেদিত লড়াই নিশ্চিত কাঠগড়া কিংবা প্রাণনাশ জেনেও আপোষহীন রাজপথ আমাদের চূড়ান্ত বিজয় অর্জনে ত্বরান্বিত করেছে। সমন্বয়ক থেকে তথ্য ও যোগাযোগ উপদেষ্টা হওয়া নাহিদ ইসলামকে সমর্থন জানিয়ে প্রতিবাদী ভূমিকা রাখছেন তার সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমও। একদিকে জুলাই বিপ্লবে নাহিদের অবদানের কথা মনে করিয়ে দিয়ে তার উপর অমানবিক আক্রমণের 2টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। অন্যদিকে তার আরেক সহযোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম দীর্ঘ ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের মতো ব্যক্তিরা কিভাবে জুলাই আন্দোলন কাজ করেছিলেন। সব মিলিয়ে এই হ্যাশট্যাগের মাধ্যমে নাহিদ ইসলামের প্রতি সমর্থন জানানো হচ্ছে, যাতে তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করা হয় এবং সঠিক তথ্য পৌঁছানো যায়।